গত বন্যায় ভয়ঙ্করভাবে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙেছিল দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, দামোদর নদীর। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল খানাকুলের তালিত, গুজরাট, আরামবাগের হরিণখোলা, পরশুরার, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কাদিপুর এলাকায়। আর যেভাবে বাঁধ ভেঙেছিল তাতে করে খুব ভালোভাবে বাঁধ না তৈরি করা হলেও ফের ক্ষতি হবে। অথচ অভিযোগ উঠেছে অত্যন্ত নিম্নমানের বাঁধ মেরামতের কাজ চলছে। তাতে করে বিভিন্ন এলাকায় ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। কোথাও আবার গ্রামবাসীরা বিক্ষোভ দেখে কাজ বন্ধ করে দিয়ে মেশিনপত্র আটকে রেখে দেয়। আর এই খবর নবান্নে পৌঁছতেই তড়িঘড়ি আরামবাগে সেই কাজ খতিয়ে দেখতে এলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন সহ একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিক। আরামবাগের হরিণখোলা এলাকায় গ্রামবাসীরা তাকে একগুচ্ছ অভিযোগ ও দাবি জানান। তবে মুখ্য সচিব তাদের আশ্বাস দেন যে খুব ভালো মানের কাজ করা হবে, গ্রামবাসীদের দাবি মতোই কাজ করা হবে, এতে খুশি গ্রামের মানুষজন। উল্লেখ্য যে গত বছরের বন্যায় বাঁধগুলো ভেঙে যাওয়ার জলের তরে ভেসে যায় একাধিক পাকার বাড়ি, 2 তলা 3 তলা পর্যন্ত পাকার বাড়িও জলের তলায় চলে যায়, বিলীন হয়ে যায় নদীগর্ভ। উল্লেখ্য যে রবিবার ছুটির দিন মনীষবাবুরা আরামবাগ মহকুমা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবেন ও যাতে উৎকৃষ্ট মানের কাজ হয় তার কড়া নির্দেশ দিয়ে যাবেন বলেই জানিয়েছেন। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হয়েছিল স্যার দুবার হওয়ার, এটা স্যার পুরোপুরি দরকার আছে স্যার। 2011 সালে স্যার পাঁচ যখন আমাদের বিধায়ক স্যার হওয়ার পর উনি এটা করিয়েছে, মেরে গেছে। নিচেটা ওইভাবেই করা হয়, নিচে দিয়ে মূলা যাবে না, ছাত্রী দিয়ে মূলা যাবে না, হয় নাকি? তাহলে তোমরা আমাদের যেমন ওই চাপাডাঙ্গার নদী বাঁধানো আছে সেরকম বাঁধানো কংক্রিট ওইটা দিলে আমাদের যথেষ্ট ঢালাই। কিন্তু এই যে এবারে যে বাঁধ ভেঙে বন্যা ক্ষতি হয়েছে তো প্রচুর ক্ষতি। যদি সবাই কি ঘর দিয়েছে নাকি? মানে আপনারা সঠিক কাজটা না হলে পরে আবার বন্যা হতে পারে তো ভাই, তবে আবার তো ভাঙতে পারে। তোমরা প্রতি বছর কত করবে আমাকে বলুন, বলুন। আসছিল দেখে গেল, এটা নিচু থেকে একদম পাকাপুক্ত হয়ে থাকলে খুব ভালো হয়। এখানে তো অনেক গ্রাম আছে না, এটা ভেঙে গেলে পুরো গ্রাম পুরো শেষ হয়ে যাবে। 4-5টা গ্রাম আছে, পুরো শেষ হয়ে যাবে। একদম নিচে থেকে বোল্ডার হয়ে যে কংক্রিটের হয় না, ওইটা করলেই সুবিধা হয়। স্যারেরা দেখে গেছেন, কাজ চলছে যেন ভালোভাবে হয়, এটাই আমাদের বক্তব্য। বলে গেলে হবে, আমরা যেরকম চাইছি সেরকমই হবে বলে গেছে। সেখানে কাজগুলো দেখছি আর কাজটা চলছে। একটা পরামর্শ দিয়ে ডে ওয়াইজ প্ল্যান করলে ভালো হয়। আমাদের কাজটা তো মানসুন আগে কমপ্লিট করতে হবে। তারপরে কিছু সমস্যা এখানে জানতে পেরেছি ডান দিকে আমাদের ওই পার্টে, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সেটা আমাদের আলোচনা হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবদেরও कहते हैं ইনিশিয়েশন কথা বলতে বলেছি, তো তারাও कहते हैं পদক্ষেপ নেবে। এখনও कहते हैं মানসুনটা এখন তো कहते हैं আমাদের ওয়েদার কন্ডিশন খারাপ নয়, কিন্তু মানসুন আগে কাজটা কমপ্লিট করা হয়, সেই নিয়ে ডিভাইস প্ল্যান করতে বলা হয়েছে। এলাকার মানুষ কিন্তু বিক্ষোভ করছে, এর আগেও করেছে। আর কাজ এখানে যেটা হচ্ছে ভালো কাজ হয়নি, ধসে যাচ্ছে কাজ, নিম্নমানের কাজ হচ্ছে তাদের অভিযোগ যেটা। তো এলাকার মানুষ বিক্ষোভ করছে, মানে কাজ মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে জোর করে, যে এত নিম্নমানের কাজ হলে নিম্নমানের কাজ তো কিন্তু করা উচিত নয়, আমাদের তো এস্টিমেটে সেরকম ধরা উচিত নয়। ওটা আপনি এনশিওর করে দেখুন, ঠিক আছে? শালবল্লা এবং বস্তা দেওয়ার পর তারপরে মাটি ধসে নেমে যাচ্ছে। এলাকার মানুষের অভিযোগ যে এখানে অনেক গ্রাম আছে, অনেক বহু বাড়ি আছে, কয়েক হাজার বাড়ি আছে, আমরা মরে যাব। তো কি বলবেন? না সেটা তো হবে না, कहते গভর্নমেন্ট তো कहते তাদের রক্ষার জন্যই এখানে আছে। পরে कहते আমরা সব कहते এক টিম হয়ে এখানে কাজগুলো করছি। যদি কোথাও কোনো অভিযোগ থাকে আমি তো রিকোয়েস্ট করবো কনসার্ন যিনি এক্সিকিউটিভ এখানে আছেন, যাতে সেই কমপ্লেনগুলোকে সতর্কভাবে দেখা এবং সেটাকে অ্যাড্রেস করা, এটা আমাদের কাজের মধ্যেই পড়ে, যাতে এই জিনিসটা না হয়। আর कहते কোয়ালিটি কাজগুলো এটা আমাদেরই कहते তাদের প্রতিযোগিতা থাকতেই হবে। আজকে স্যার এখানে এসে কি দেখলেন এবং কি ব্যবস্থা নিচ্ছেন? দেখলাম এখানে কাজটা যে চলছে, দেখলাম যেটা রিকোয়েস্ট করেছি ডে ওয়াইজ প্ল্যান করলে ভালো হয়। তার ডে ওয়াইজ প্রোগ্রেস থাকলে আমরা বুঝতে পারি কি 30 জুন মধ্যে কতটা কাজ করা যায়। তো মানসুনে আগে কাজটা কমপ্লিট করা হোক, সেটাই আমাদের এই মাসে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।